বন্ধুরা দেখুন, আজকে সকালে বাবু ব্যায়াম প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠলো। কটার সময় বাবু উঠেছিস আজকে? 8টা। কালকে তো খুব সকালে উঠলি, 6টার সময়। এই দেখুন, এখন সকাল 8:30 বাজে আর বাবু এই ব্যায়াম প্র্যাকটিস করছে। হ্যাঁ, করো। এরপর আজকে থেকে স্কুল বসবে। আজকে সোমবার, আর কত তারিখ? 29 তারিখ, তাই তো? আজকে থেকে স্কুল বসবে, একটু পরে স্কুলে যাবে 11টার সময়। আর তার আগে একটু চুল বড় হয়ে গেছে, চুলগুলো কাটবে, সেলুনে যাব। ব্যায়াম করার পরে আমরা দুজনে মিলে যাব। দেখুন, থার্ড ব্যায়াম করো। ভালো করে করো। বাবুর গেঞ্জিতে ওয়েক আপ লেখা আছে। থার্ড হয়ে গেল। 4 নম্বর ব্যায়াম করো। ওটা তো হলো। আচ্ছা, উল্টো দিকে। আচ্ছা, 4 নম্বর ব্যায়াম করো দেখি। আপনারা সকলে জানেন তো, বাবু 1-এ উঠে গেছে। 3 বছর স্কুল করলো। লোয়ার নার্সারি, আপার নার্সারি, তারপর প্রিপারেটরি, তারপরে এবছর 1-এ উঠেছে। জানুয়ারি মাসে কয়েকটা দিন স্কুল হয়েছে, আর এই 2-3 দিন বাকি আছে, স্কুল হবে। আর স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে রুটিন অনুযায়ী। তো আজকে থেকে, সোমবার থেকেই মোটামুটি ক্লাস শুরু হবে। মা ব্যায়াম করেছে মামা? আচ্ছা, ও চুপ করে নাও। হ্যাঁ, বাহ। এটা কি ব্যায়াম বাবু? এর নাম কি? চক্রাসন। এবার কি, এটা কি ব্যায়াম করছো? অর্ধ কুর্মাসন। আচ্ছা, এইবার পরে স্যারের কাছে জেনে নেবে যে এই ব্যায়ামগুলো করে কি উপকার হয়। হ্যাঁ, তুমি কি জানো? জানো? তা একটা ব্যায়াম করে কি উপকার হয়, তুমি এই আমাদের যে দর্শক বন্ধু আছে তাদেরকে তুমি জানাবে। এখন কোথায় যাচ্ছ? হয়ে গেল কি ব্যায়াম? আচ্ছা, তুমি রেডি হয়ে না, ব্রাশ ট্রাশ করে নাও, আমরা চুল কাটতে যাবো, সেলুন যাব। বন্ধুরা, এটা আমার মা 2019-এ মারা গিয়েছেন। আর
লকডাউনের ঠিক আগে সেপ্টেম্বর মাসে। যাই হোক, তো প্রতিদিন আমরা ছোট ছোট ব্লগ আপনাদের জন্য আমরা তৈরি করব। আমাদের দর্শক বন্ধু যারা আছেন, আপনারা আমাদের সম্বন্ধে কিছু কিছু তথ্য পাবেন। আমাদের জীবন সংগ্রাম, আমাদের জীবনশৈলী, আমাদের কালচার সমস্ত কিছু নিয়ে, বা কোথাও বেড়াতে যাচ্ছি সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিও করছি। আপনারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং আপনারা আরও দেখতে থাকুন, আরও ভিডিও দিতে থাকবো আমরা। এটা আমরা ঠিক করেছি যে প্রতিদিন সকালে করে একটা করে ভিডিও আপনাদের জন্যে তৈরি করে দেব। তো বাবু চলে এসছে, এখন কি হবে? এইটা কি ব্যায়াম যেটা করছো? হ্যাঁ, বৃক্ষাসন। ওরে বাবা, আমি এই নাম জানি না। প্যান্টটা পরো না? একটু বেশিক্ষণ থাকতে হবে তো। গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 করে গুনবে প্রত্যেকটা ব্যায়াম। হ্যাঁ, তাহলে কী হলো? তুমি এখন আবার কি করতে যাচ্ছ? আচ্ছা, আমি গুনবো না, আমি মনে মনে গুনবো। এটা কি ব্যায়াম? নাম জানো না? নাম প্রত্যেকটা জেনে আসবে স্যারের কাছে, প্রত্যেকটা ব্যায়ামের নাম জেনে আসবে। আর পরদিন বলবে যে এই ব্যায়ামটা করে কি উপকার হয়, সেগুলো বলবে। এই একটা করে ব্যায়াম করছো, তারপরে ওইদিকে চলে যাচ্ছ কেন? সে কি কটা ব্যায়াম করলে? এই কটা ব্যায়াম না, আমি গেটে যাওয়ার আগে 10টা করে নিয়েছি। আগে ব্যায়াম করছিলে? মার সাথে ব্যায়াম করছিলে কি? আরে ভাই, আগে করছিলাম, ওইটা মিলিয়ে তো তো হয়ে গেল 14টা হয়ে গেল। 14টা? হ্যাঁ। ওরে বাস, তাহলে 20টা করে ব্যায়াম করবে। 14টা হয়েছে, আর 6টা তৈরি করে নেবে। আর স্যারের কাছে তো ছবি পাঠাতে বলেছে, তুমি এগুলো হয়ে গেলে 5টা 6টা এরকম ভালো ব্যায়াম যেগুলো প্র্যাকটিস করো, সেগুলো স্যারের কাছে ছবি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। বাহ, হ্যাঁ, ঠিক ভালো হচ্ছে না, ভালো করে করো। তুমি পায়ে স্ট্রেন নেই, দাঁড়াতে পারছো না। আমার মতো এরকম দাঁড়াবো দেখে, আমি দেখো কীরকম এক পায়ে দাঁড়িয়ে আছি। আবার দেখো, এই দেখো, ঠিক আছে? ওরে বাবা রে বাবা, পেটে একটা ঢুসা। আচ্ছা, একটা ভালো ব্যায়াম করছে দেখছি। একটা ম্যাট কিনতে হবে বাবু, নাহলে ব্যায়ামে অসুবিধা হচ্ছে। স্যারের কাছে একটা ম্যাটের জন্য বলে দিস তো বাবু। স্লিপ খাচ্ছে, স্যারে একটা ম্যাট আনতে বলবি। মা তুই দুজনে মিলেই তো ব্যায়াম করছিস, সুবিধা হবে। দাদুর একটু ব্যায়াম শেখাতে পারিস বাবু? তোমার পায়ে ব্যথা হয়, দাদুর একটু শেখাবি। ঠিক আছে বন্ধুরা,
এখন রেখে দিচ্ছি। আবার আরও একটা ভিডিও আমি পরে আপনাদের প্রেজেন্ট করব। तब तक के लिए बाय बाय। তব তক কে লিয়ে বাই বাই।